গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে থাকি। কামধুনি কাণ্ড ব্রেকিং নিউজ হয়, আজকে বলে দিনের পর দিন নিউজ হয়, কিন্তু বারেপুরে সিদ্দিপুরে যে ঘটনাটা ঘটলো আমরা মেন স্ট্রিম মিডিয়াকে দেখিনি, সেই জন্যই কি আমাদের ভারতবর্ষের মিডিয়ার স্থান 157তম স্থানে রয়েছে। মিডিয়া কিন্তু তার চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করেনি। আমি মিডিয়ার দিকে তাকিয়েছিলাম। চতুর্থ স্তম্ভের ভূমিকা একটা সংসদীয় গণতন্ত্রে চতুর্থ স্তম্ভের ভূমিকা কিন্তু মিডিয়া পালন করেনি। আপনারাও মিডিয়া, আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে আপনাদের যারা পরিচালনা করেন তাদের কাছে আমাদের আবেদন যে মিডিয়া যেন ওই চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করেন, নিউজ যেন ঠিকঠাক নিউজ যেন আনেন। কেবলমাত্র শাসক দলে তাদের বাইট যারা দিচ্ছে তাদেরকেই বারবার প্রচার করা হচ্ছে, এইটা যেন মিডিয়া না করে। এইটা আপনাদের মধ্য দিয়ে আপনাদের পরিচালক মণ্ডলীর কাছে আমাদের দাবি। আমরা যখন এসলাম ঘন্টাখানেক আগে এসেছি, মানে মিডিয়ার উপরে এই জায়গার মানুষের ভীষণ ক্ষোভ, বিশেষ করে বেশ কয়েকটা মিডিয়ার নাম ধরে ধরে তারা বলছিল, সেটা আমরা বলতে পারছি না, যে তারা এই খবরগুলোকে মানে মিসইউজ করছে। আর বাবু এখানে আমার যেটা মনে হয়েছে ভূমিকাটা সাংবাদিকদের নয়। আমি একটা কথা বারবার বলছি, আপনাদের যারা পরিচালনা করেন ভূমিকাটা কিন্তু হাউসের একটা পলিসি থাকে, মিডিয়া হাউসের একটা পলিসি থাকে। সেই পলিসি সবসময় কিন্তু সাংবাদিকরা সেই পলিসি ঠিক করেন না। সাংবাদিকরা তো সংবাদ পরিবেশন করেন, কিন্তু তারা কিভাবে মানুষের কাছে নিয়ে যাবে সেটা কিন্তু মিডিয়া হাউসের পলিসি। মানে মিডিয়া হাউস কীভাবে ভূমিকা নিচ্ছে তার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে। মানে তাদের রাগ কিন্তু সাংবাদিকদের ওপর নয়, আমার যা মনে হয় তাদের রাগ কিন্তু ওই পরিচালক মণ্ডলীর ওপরে, মিডিয়া হাউসের পরিচালক মণ্ডলীর ওপরে। আমি ডক্টর তরুণকান্তি নস্কর, প্রাক্তন এমএলএ এবং এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। লাস্ট প্রশ্ন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রিয় আত্মসহায়ক চন্দ্রনাথ দত্তের খুনের মামলায় যেভাবে স্তম্ভিত, সেক্ষেত্রে এইরকম একটা সাধারণ মানুষ, পরিবারের মানুষ, বাচ্চা, সে তাকে মেরে ফেলা হলো, এই পরিবার থেকে আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর আত্মসহায়কের খুনটা এখনও অধরা, সেক্ষেত্রে এরকম একটা নিডি মানুষ, গরিব প্রান্তিক মানুষ, সে কীভাবে বিচার পাবে মুখ্যমন্ত্রী? আপনার এই মতামত? বিচার যে তারা খুব পাওয়ার আশা করছেন এরকম তো আমার মনে হয়নি। আমি শুরুতেই বললাম যে তারা বলেছেন ভরসাহীন, কিন্তু এরা সেই ভরসাহীন কথাটার উপর ভরসা রাখতে পারছেন বলে আমার মনে হয়। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি, ভরসাহীনের ভরসা কিন্তু তারা পাচ্ছেন বলে মনে হয়নি। ফলে যদি বিচার আদায় করতে হয় তাহলে যেভাবে এখানকার মানুষ আন্দোলন করছেন সেই আন্দোলনকেই কিন্তু কন্টিনিউ করতে হবে, সেই আন্দোলনকে শক্তিশালী করতে হবে, সেটাই একমাত্র রাস্তা।